ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয়। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো। পানিহাটিতে আমি হাঁটবো। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম। ওকে তো ওর ব্যক্তি কোনো মূল্য নেই, উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটবো। আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে। আমাদের হিন্দুদের সংখ্যা হবে 65, 72 থেকে নেমে 65 আরো নিচে নামতে পারে, আমার ধারণা 65। আর 10 বছর লাগবে, 41 হয়ে যাবে। 41-এ আমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাব। আমরা তখন বলবো আমরা সংখ্যালঘু, আমাদের স্কলারশিপ দেওয়া হোক, আমাদের অমুক দিক তমুক দিক, আমরা এখন মাইনরিটি। এই জায়গায় আমরা যাচ্ছি। পূর্ববঙ্গের কথা যদি ধরেন, 47-এ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল, তখন হিন্দু ছিল 33%। আজকে যা বাংলাদেশ, সেখানে হিন্দু হয়েছে 7%। কতবার পালাবেন আপনি? আমার মা তো তার বাবার সঙ্গে পালিয়ে এসেছিল দেশভাগের পরে। হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে, ধর্ম ছাড়বে না বলে মাস্টারমশাই ছিলেন মায়ের পিতৃদেব, সপরিবারে পালিয়ে এসেছেন এক কাপড়ে। 10 বিঘা জমি, শিব মন্দির, দোতলা পাকা বাড়ি সব ফেলে দিয়ে চন্দননগর জুট মিলিয়ে এসে ম্যানেজারের কাজ নিয়েছিলেন। কেন এসেছিলেন? কতবার উদ্বাস্ত হবে? যাবেন কোথায়? কত ইসলামিক কান্ট্রি আছে পৃথিবীতে? 50-এর উপরে। খ্রিস্টানদের কতগুলো দেশ আছে? অনেক, 20-র উপরে। এমনকি বুদ্ধিস্টদের, তাদেরও বেশ কয়েকটা দেশ আছে। হিন্দুদের কোন দেশ আছে? একটা, হিন্দুস্তান, ভারতবর্ষ। যেমন কিছুদিন আগে হাসিনা ওয়াজেদকে সরালো ওরা অবৈধভাবে। সেখানে একজন সরকারি কর্মচারী ছিল, তার নাম হচ্ছে রতন মজুমদার। তাকে বললো তুমি ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে? বলো 7 জন বাড়িতে খেতে, চাকরি ছাড়া কি করে করে যাবো? বৃদ্ধ বাবা মা আছে, তো তাহলে ধর্ম ছাড়ো। হোটেলের কাছে গেল, না হলো কাজী শফিউল্লাহ, না বদল করে দিয়েছে। তাই আমি মা জগদ্ধাত্রীর সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন। ভাষার নামে কেন ভাগ হন? যে হিন্দি স্পিকিং হিন্দু, তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ করছে। কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম বাঙালি স্পিকিং মুসলিম বলতে? বলে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে কেন ভাগ হন? রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র, আর্য সমাজের নামে কেন বিভক্ত হচ্ছেন? রাখুন না জাতের পরিচয়, ভাষার মর্যাদা, রাখুন না মত পথের অধিকার, সম্মান। কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে উই অল আর হিন্দুস্তানি, আমরা সনাতনী। এই বোধ বুদ্ধি যদি আপনাদের মধ্যে, আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা আগামী দিনে মুর্শিদাবাদ হয়ে যাবে। আর যেখানে সংখ্যা কম হয়, সেখানে কি হয়? মোথাবাড়ি হয়। আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে, আমাকে তো যেতে দেয় না, হাইকোর্টে যেতে হয়, অর্ডার নিতে হয়, যেতে হয়। আমি মোথাবাড়ি বাজারে গেছিলাম, লাইন দিয়ে 7টা হিন্দু দোকান লুট করেছে, পাশে 5টা মুসলমানের দোকান হাত দেয়নি। আবার 3টে হিন্দু দোকান পুড়িয়েছে, লুট করেছে, তারপরে আবার 9টা মুসলমানের দোকান হাত দেয়নি। সিপিআইএম এর প্রচুর সাপোর্টার এই এলাকায় আছেন, পুরনো সিপিএম। তাদের কাছে বলবো, ধুলিয়ানে 16% হিন্দু আছে, শামসেরগঞ্জে। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেলেন, খুন হলেন। তারা বামপন্থী পরিবারে। মোহাম্মদ সেলিম সাহেব গেলেন, সঙ্গে মীনাক্ষী বোনও গেলেন। বললেন আমাদের লোক, দাঙ্গা থামাতে গিয়ে মারা গেছে। মুখ্যমন্ত্রী পুলিশের হাত দিয়ে চেক পাঠালেন 10 লক্ষ করে টাকা, বললেন নিয়ে না। তারপরে বিরোধী দল নেতা ওখানেও হাইকোর্ট থেকে অর্ডার করে আমি গেলাম। বিজেপি দেওয়া চেক নিল, 10 লক্ষ 1,000 টাকা করে বিজেপি চেক দিয়েছিল, নিল। আমি বললাম আপনি তো বামপন্থী, সেকুলার। তার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম খুন হলেন কেন? বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই, কিন্তু খুন করেছে হিন্দু বলে। আমরা মূর্তি বানাই বাড়িতে। আমি বললাম সেলিম সাহেব বলছে আপনি দাঙ্গা থামাতে গেছিলেন? বলছে না না, দাঙ্গা থামানোর ব্যাপার নেই, ঘরে ছিলাম, ঘরে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে খুন করেছে। আমি মূর্তি বানাই, আমি দুর্গা মূর্তি বানাই, কালী মূর্তি বানাই, গণেশের মূর্তি বানাই, বিশ্বকর্মার মূর্তি বানাই, রাধা মাধব বানাই, জগদ্ধাত্রী বানাই। সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে। মুখ্যমন্ত্রীর টাকা নিল না, বিজেপির পাঠানোর অর্থ আমার হাত দিয়ে গ্রহণ করল। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল চিত্র। এই মহেশতলা, রবীন্দ্রনগর, হিন্দু সংখ্যা কম। পুলিশের চোখের সামনে বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল। যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে। তুলসীকে আমরা মহারানী বলি, মহারানী বলি। আমরা গ্রীষ্মকালে তুলসীকে জল দান করি। এই যে দামোদর মাস, কার্তিক মাসে আমরা দীপদান করেছি তুলসীতে। উল্টে ফেলে দিল, প্রতিবাদ হলো না। পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করছিল, ধরে মারল। কোথায় যাবেন? কালী পুজোয় মা কালীর মণ্ডুচ্ছেদ হলো, তারপরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো। ভাবতে পারেন? আমি এর আগে পুলিশকে দেখেছি, এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে,
এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে। এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো। সবাই দেখেছেন আপনারা। মনে পড়ে যাচ্ছে স্বাধীনতার আগের কথা, ঋষি বঙ্কিমচন্দ্রের কথা। 7ই নভেম্বর বন্দে মাতরমের 150 বছর পূরণ হবে। তিনি বলেছিলেন, লিখেছিলেন, সেকলে দেওয়া মা কালীর মূর্তি মুর্শিদাবাদের লালগোলায় ব্রিটিশের সময়। আর আজকে 2025-এ মা কালীকে দেখলাম প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি যদি ঘুমান তাহলে আগামী দিনে আপনার অবস্থা কি হবে আপনি সহজেই অনুমেয়। তাই জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও হিন্দু। হিন্দুস্তান এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের সনাতন সাংস্কৃতিক পরিষদের আয়োজক 2023-এ হয়েছে 1 লক্ষ কণ্ঠে, 2024-এ শিলিগুড়িতে হয়েছে 50,000 কণ্ঠে, এবারে হবে 5 লক্ষ কণ্ঠে। পৌরোহিত্য করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ। উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব, দাদিমা সাধ্বী রীতাম্বরা এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী। সবাই দলে 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 সকালবেলায় পৌঁছে যাবেন কুশন নিয়ে, গীতা নিয়ে। একসঙ্গে 5 লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, শ্রী চৈতন্যদেবের মাটি থেকে হিন্দুরা তাদের একতা, ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে। মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন, নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন। কোন বোন কন্যা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয়, অভয়া বিচার পায়নি। দুর্গাপুর আইটি সিটিতে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ হয়েছে। তার বাবা উড়িষ্যার ভদ্রলোক বলে গেলেন 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম। পশ্চিমবঙ্গ কোন মেয়ের জন্য সুরক্ষিত নয়। আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম। আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসুক। এই পুলিশদের মধ্যে শক্তি আছে, এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে দেওয়া হয় না, হাত পা বেঁধে রাখা হয়। আমরা এই পুলিশকে দিয়েই প্রমাণ করে দেব। সকালবেলা ধর্ষকদের জমা নেব, 24 ঘন্টার মধ্যে দর্শকদের খরচ করে দেব। উত্তরপ্রদেশে যোগীজি করছে, আমরা পশ্চিমবাংলায় করব। প্রত্যেকটা বোন কন্যার সুরক্ষার জন্য প্রার্থনা করবেন। এটুকু বলে আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো। পানিহাটিতে আমি হাঁটবো। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম। ওকে তো ওর ব্যক্তি কোনো মূল্য নেই, উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম। আমি হাঁটবো, আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্টে জানান আপনাদের মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। ধন্যবাদ।